हाय फ्रेंड्स, आज मजादार एक सेमाई रान्नार रेसिपि निये चले एलाम। आपनारा चाइले जे कोनो नुडल्सकेও किन्तु एक ही रकम प्रसेसे रान्नाटा करे निते पारेन। भीषण ही मजादार এই रेसिपि। যতক্ষণ না আপনারা একবারও ট্রাই করছেন ততক্ষণ কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা সুন্দর। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে সেমাই। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুব ইজিলি। তো এটা খুব বেশি মোটা নয় আবার একেবারে সরু নয়, মাঝারি ধরনের সেমাই আমি এখানে নিয়েছি। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলে তার মধ্যেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে অল্প একটু লবণ আর 2-4 ফোঁটা সাদা তেল ইউজ করে এটাকে ফুটিয়ে নিতে পারেন। এখন এটা আমি হাত দিয়ে চিপে দেখে নেব যে এটা কুক হয়েছে কিনা। এটা কুক হয়ে গেছে। এখন এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। এর পুরো জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের উপরে দিয়ে। তারপর ঠান্ডা জল দিয়ে আবারও দুবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। তাহলে এর মধ্যে যে কুকিং প্রসেসটা চলছিল সেটা বন্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে এভাবে হাত দিয়ে পুরোটাকে মাখিয়ে দিলাম। তাহলে একটাও নুডলস কারোর সঙ্গে আর লাগবে না, সবগুলো ছাড়া ছাড়া থাকবে। এখন আমি এখানে কিছুটা ভেজিটেবলস নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর গাজর। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস কুচি। বিনস কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু বিনসটা একটু শক্ত সেই জন্য এটা কাঁচা খাওয়া যাবে না, তাই এটাকে আমি আগে দিয়ে দিয়েছি। এরপর বাকি যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো এখানে আমি অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ। একটু নাড়াচাড়া করে নেব কিশমিশটা যতক্ষণ না ফুলে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখবেন কিশমিশটা ফুলে একেবারেই আঙুরের মতো হয়ে যাবে। এখন অন্যান্য যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম। এই ভেজিটেবলসগুলো কাঁচা খাওয়া যেতে পারে, সেই জন্য এগুলোকে আমি পরে অ্যাড করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। আর একটা প্যানে আমি এখানে ভেজে নিচ্ছি ডিম। যতক্ষণ ওই ভেজিটেবলসগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এখানে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। 2টো ডিমকে আমি একটু লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। জাস্ট এগ স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। দেখুন ডিমের টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই খাবারটাতে পনিরও অ্যাড করে দিতে পারেন কিংবা বাদাম দিতে পারেন, তাতেও অনেক বেশি ভালো লাগবে। ভেজিটেবলসটাও আমার ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সেমাইটা। নাড়াচাড়া করে আমি সেমাইটাকে ফ্রাই করে নেব ওই ভেজিটেবলসের সঙ্গে। এখানে যদি প্রয়োজন হয় আপনারা একটু লবণ অ্যাড করে দেবেন। আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। তারপর যে ডিমটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। বাস রেডি হয়ে গেল আমাদের সেমাই, ঝাল ঝাল সেমাই। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।